ওরে বাংলাদেশের শিক্ষার্থী তোরা কোথায় খুঁজিস স্যার? আরে আইসিটি পড়াই আমি, আমার কাছে পড়। ওরে আমার কাছে পড়লে পরে শিখবি লজিক গেট, আর পরীক্ষা হবে ফাটাফাটি, হবে না রে লেট। প্রিয় শিক্ষার্থীরা, যারা আইসিটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের লজিক গেট অংশের অবজেক্টিভে ভয় পাও, আজকের ক্লাসটি মূলত তাদের জন্য। তো আজকের টপিক তৃতীয় অধ্যায়ের অবজেক্টিভ নিয়ে। তো আমরা প্রথমে যে বিষয়টি করব, আমাদের প্রথমে যে বিষয়টি আমরা একটু খেয়াল করি, মৌলিক গেট কয়টি বলেন তো? মৌলিক গেট হচ্ছে তিনটি। মৌলিক গেট কয়টি? মৌলিক গেট কিন্তু যে মৌলিক গেট, এই মৌলিক লজিক গেট হচ্ছে তিনটি। একটি হচ্ছে অ্যান্ড, যার প্রতীকটি হচ্ছে যে ইংরেজি বর্ণ ডি এর মতো, ইংরেজি বর্ণ ডি এর মতো, এবং এর কাজ হচ্ছে গুণ। এর কাজ কি? গুণ। যদি আমরা ইনপুট হিসাবে এখানে এ এবং বি দিই, তাহলে এখানে আউটপুট পাবো কি? এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি। এরপরে আরেকটি গেট আছে কি? অর। অর মানে কি? অর মানে হচ্ছে যোগ। আমরা যদি এখানে এ বি দিই, তাহলে এই অর মানে কি? বলছি যোগ। তার মানে এখানে তাহলে পাবো এ অর বি। এবং আরেকটি আছে নট। এই নট মানে হচ্ছে বিপরীত। নট মানে কি? বিপরীত। আমরা যদি এখানে এ দিই, তাহলে এখানে পাবো নট এ। স্বাভাবিকভাবে এই দুইটা গেটের ক্ষেত্রে এই যে অ্যান্ড এবং অর, এই দুইটা গেটের ব্যবহার সবচেয়ে বেশি থাকে। যদি এখানে শেপটা এমন সোজা থাকে এবং ডি শেপের মতো থাকে, তাহলে বুঝবো সেটা অ্যান্ড গেট। এবং এখানে শেপটা যদি একটু কার্ভ টাইপের মতো থাকে, একটু কার্ভ, একটু বাঁকা টাইপের মতো থাকে, তাহলে বুঝবো সেটা অর। তো এইটার কাজ হচ্ছে গুণ, যেটা হচ্ছে অ্যান্ড বলে, এবং এইটার কাজ হচ্ছে যোগ, যেটাকে বলা হয় অর। এই অ্যান্ড এর সাথে যদি নট যুক্ত থাকে, নট কিন্তু যদি কোনো গেটের মাথায় এমন একটু সার্কেল টাইপের মতো থাকে, সেখানে কিন্তু নট গেট থাকে। তখন এর সাথে যখন নট যুক্ত হয়ে যায়, নট যুক্ত হয়ে গেলে তখন সেটা হয়ে গেল ন্যান্ড। তখন সেটা কি হয়ে গেল? ন্যান্ড। অর্থাৎ নট আর অ্যান্ড এই দুইটা মিলে হলো ন্যান্ড। আবার অরের সাথে যদি নট যুক্ত হয়ে যায়, তখন হয়ে যায় নর। তো যারা মূলত সেকেন্ড ইয়ারে, তাদের জন্য আজকের এই ক্লাসের টপিকটি। আমরা এর পরবর্তীতে পর্যায়ক্রমে একদম গেটের প্রথম থেকে ক্লাস করব। তো আজকে মূলত আমরা বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব শুধু। তো সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে অ্যান্ড গেট, অ্যান্ড গেট যেটা হচ্ছে গুণ, এবং আরেকটা হচ্ছে অর গেট। আরেকটি কি বললাম? অর গেট, যেটা হচ্ছে যোগ। যেটি কি? যোগ। এটা একটু মনে রাখতে হবে। এই দুইটা গেট মনে রাখলে হচ্ছে। তো আমরা স্বাভাবিকভাবে এই প্রশ্নটি খেয়াল করি। এখানে প্রথম এ আছে, এর সাথে যুক্ত আছে কি? নট। তাহলে এই পোর্টের নাম হচ্ছে নট এ। এখন একটু খেয়াল করো যে এই জায়গা থেকে এখানে ইন থেকে, এখান থেকে একটু খেয়াল করো, এখান থেকে যাচ্ছে কি? এখান থেকে যাচ্ছে নট এ। এবং এখান থেকে যাচ্ছে কি? দেখো, এখান থেকে যাচ্ছে শুধুমাত্র বি। কিসের মধ্য দিয়ে যাচ্ছে? অ্যান্ড এর মধ্য দিয়ে। তাহলে এখানে চিহ্ন হবে অ্যান্ড, মানে গুণ। এই অপশনটা কোথায় আছে দেখি? এই অপশনটা আমাদের আছে খ নম্বর। তাহলে এই প্রশ্নের উত্তর কি? খ। আমরা পরবর্তী প্রশ্নে যাই। পর্যায়ক্রমে একটু কঠিন টাইপের প্রশ্ন থাকবে। আমরা পরবর্তী প্রশ্ন এখানে দেখি যে এখান থেকে যাচ্ছে কি? শুধুমাত্র এ আউটপুট হিসেবে। এবং এইখান থেকে এই পোর্টটা কিন্তু নট এ। এখান থেকে যাচ্ছে কি বলেন তো? এখান থেকে যাচ্ছে নট এ। কিসের মধ্য দিয়ে যাচ্ছে? অর এর মধ্য দিয়ে। এই জন্য এখানে কি হবে? অর। তো আমরা বিভিন্ন ফর্মুলার ক্ষেত্রে জানি যে এই বুলিয়ান অ্যালজেব্রার যে ফর্মুলাগুলো আছে, যে এ প্লাস নট এ, এর মান কত? এর মান কিন্তু 1। এ কে আমরা যদি 1 ধরি এবং নট এ কে যদি আমরা 0 ধরি, 1 আর 0 যোগ করলে কি হয়? 1। তার মানে এ প্লাস নট এ, এটার মান কি হইলো? 1। তার মানে 1 কোনটায় আছে? আমাদের ক নম্বর। তাহলে এটার উত্তর কোনটা? ক। আমরা একটু বড় প্রশ্ন যদি দেখি, এই টাইপের প্রশ্ন কিন্তু সৃজনশীল এবং অবজেক্টিভ উভয় ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট। এই জন্য এইগুলা একটু সেন্সিটিভ ভাবে করতে হবে। তো এই টাইপের প্রশ্নের মধ্যে আমরা যদি একটু খেয়াল করি যে এখানে এ আছে, তাহলে এই পোর্টটা কি? নট এ। এখানে বি আছে, তাহলে এই পোর্টটা কি বলতো? নট বি। এই যে, কারণ এখানে নট গেট যুক্ত।
তো আমাদের এখান থেকে আসছে কি দেখো একটু নট এ, আর এখান থেকে যাচ্ছে কি শুধুমাত্র বি, শুধুমাত্র বি। কিসের মধ্য দিয়ে আছে দেখো, শেপটা কি একটু সোজা, একটু আগে বললাম সোজা শেপ হলে সেটা কি, সেটা হচ্ছে অ্যান্ড গেট, তার মানে এটা অ্যান্ড গুণ। দেখো আবার এখান থেকে যাচ্ছে কি, এখান থেকে যাচ্ছে শুধুমাত্র এ, এবং এখান থেকে যাচ্ছে কি দেখো তো নট বি। এটা কিসের মধ্য দিয়ে আছে, এটাও দেখো সোজা শেপ, তার মানে এটাও সেই অ্যান্ড এর মধ্য দিয়ে, তার মানে গুণ। এই দুইটা আবার এখানে একটা গেটের মাধ্যমে অ্যাড করা। তো এখানে দেখি আমার এদিক থেকে আসলো কে নট এ এবং বি, এবং এদিক থেকে গেল কি এ এবং নট বি। কিসের মধ্য দিয়ে গেল, অরের মধ্য দিয়ে। এই যে এটা হচ্ছে অরের মধ্য দিয়ে গেল, এখানে চিহ্ন হবে কি অর। তো আমরা সূত্রের ক্ষেত্রে জানি যে আমাদের এক্স অর এক্সক্লুসিভ অরের সমীকরণটা ছিল এ এক্সক্লুসিভ অর বি, এবং এইটা মডিফাই করে লেখা যেত নট এ বি প্লাস এ বি নট। তার মানে একবার এর উপরে নট হবে, একবার বির উপরে নট হবে। এক্স অরেরই একটা বিপরীত গেট আছে, সেটা হচ্ছে এক্স নর। তো এক্স নরের সূত্রটা হচ্ছে যে এ বি প্লাস অর্থাৎ অর নট এ নট বি। এটা আমাদের মনে রাখতে হবে। এরপরে যখন আমি গেট একটা ক্লাস নেব, গেটের ক্লাসে ইনশাল্লাহ এই সূত্রগুলো বুঝে যাবা। কিন্তু এখন আপাতত পারার জন্য এটা মুখস্থ রাখতে হবে যে এক্স অর এর ক্ষেত্রে নট এ বি প্লাস এ বি নট, এবং এক্স নর এর ক্ষেত্রে এ বি প্লাস নট এ নট বি। এই ফর্মুলাগুলো একটু অঙ্কের ক্ষেত্রে লাগবে। তাহলে আমরা প্রথমে দেখব যে এই সূত্রটা হুবহু আছে কিনা। আমরা দেখি যে এই সূত্রটা হুবহু কিন্তু নাই, তার মানে আমাদের সূত্র হবে এইটা। আমরা এটার পরিবর্তে অল্টারনেটিভ ভাবে এটাও ব্যবহার করতে পারবো, এবং এইটার পরিবর্তে এটাও ব্যবহার করতে পারবো প্রমাণের সুবিধার্থে, যখন আমাদের যে টাইপের সূত্র প্রয়োজন। দেন আমরা পরবর্তী প্রশ্নে আসি যে এখানে নট এ এবং এখানে কি নট বি। এখানে একটু খেয়াল করি, এদিক থেকে আসলো কি, এদিক থেকে আসলো শুধুমাত্র এ, এবং এখান থেকে গেল কি দেখো তো, এখান থেকে গেল নট বি। এই কার্ডটা দেখো একটু বাঁকা, তার মানে এটা অবশ্যই কোন গেট, অর গেট। অর হলে এখানে অরের চিহ্ন হবে অর। আবার এখানে এই পোর্ট থেকে আসলে কি নট এ, এবং এখান থেকে গেল শুধুমাত্র বি, তার মানে এখানে নট, এই পোর্ট থেকে নট এ, এবং এই পোর্ট থেকে গেল কি শুধুমাত্র বি। বিষয়টা বোঝা গেছে। এবার দেখো, এবার খেয়াল করো, এবার একটু খেয়াল করো যে এখানে প্রথমে এখান থেকে এই দিক থেকে আসলো এ প্লাস বি নট, এবং এখান থেকে আসলো পাশাপাশি যেহেতু দুইটা সংখ্যা, এখান থেকে আসলো নট এ প্লাস বি। উভয় কিসের মধ্য দিয়ে আসলো দেখো, গুণের মধ্য দিয়ে, তার মানে এটা সম্পর্ক গুণ। এখন আমরা প্রথমত দেখব যে এই টাইপের আনসার এখানে আছে কিনা। যদি না থাকে দেখো এখানে একটু গুণ করো, গুণ করলে এ দিয়ে দুইটাকে গুণ করো, তাহলে এ ইন্টু নট এ, এ দিয়ে আবার বি কে গুণ করো, তাহলে এ ইন্টু বি, বি নট কে দিয়ে গুণ করো, তাহলে নট এ নট বি, এবং বি দিয়ে বি নট কে এটা গুণ করো, তাহলে বি নট। তো আমরা জানি এ নট ইন্টু এ, এর সূত্র কি, এ সূত্র 0, এবং এখানে কি হবে এ বি, এখানে নট এ এবং নট বি, এবং এখানে এর মান কত 0। এখন আমরা প্রথমে দেখবো যে এই সূত্রটা এটা আছে কিনা, দেখবো যে এখানে আছে কিনা, নাই। তার মানে আমরা একটু আগে এর পূর্বের প্রশ্নের মধ্যে দেখলাম যে এইটা এক্স নরের সূত্র। এটা কিসের সূত্র, এক্স নরের সূত্র এটা। তাহলে এর পরিবর্তে এখানে এ এক্সক্লুসিভ অর বি, এবং এখানে একটা নট হবে, আর এক্স নরের সমীকরণটাই কিন্তু এইটা। এখন স্যার পরীক্ষার সময় এত করার তো সময় থাকবে না, পরীক্ষার সময় তুমি এক লাইন করবা। কোন লাইনটা করবা দেখো, এটা দিয়ে এটা গুণ করবা, এরপরে আবার এটাকে গুণ করবা, বিটা দিয়ে এইটা গুণ করবা, এটা গুণ করবা, করার পরে তোমার লাইন দাঁড়ালো এই একটা লাইন দাঁড়ানোর পরে তুমি এর মান 0, এর মান 0, এই দুইটার মান 0, মাঝে থাকছে এরা। তাহলে এর সূত্র কি, এর সূত্রটা কিন্তু এইটা। তখন কিন্তু তোমার এত এক্সপ্লেন করে করা লাগবে না শোনা, তখন তুমি সহজেই পেরে যাবা। আচ্ছা এরপরের প্রশ্ন দেখি, এটা কিন্তু ইজি প্রশ্ন, তুমি একটু আগে উত্তর দেওয়ার চেষ্টা করো। এখান থেকে আউটপুট কোনটা আসে, আমি একটু খেয়াল করি যে এখান থেকে আউটপুট এই দিক থেকে আসলো এক্স, এখান থেকে আসলো কি ওয়াই, এবং এটা কিসের মাধ্যমে গেল, অ্যান্ড এর মধ্য দিয়ে, তাহলে এখানে অ্যান্ড,
এখানে একটা নট আছে দেখো, এর উপরে একটা নট হবে। তাহলে আমরা প্রথমত দেখি এইটা আমাদের কোনো অপশনে আছে কিনা। আছে, অপশন 3-এ আছে, কিন্তু এটা অভিন্ন তথ্যভিত্তিক, এখানে অবশ্যই উত্তর 2টা অথবা 3টা হবে। তো আমরা এই সূত্রটাকে মডিফাই করি। আমাদের ওই যে ডি মর্গান দাদুর একটা সূত্র আছে। ডি মর্গান দাদুর সূত্র কি, যে এখানে যদি ছাদ ভাঙা হয়, এটা ধরো একটা ছাদ, এই ছাদ ভাঙা হলো, ছাদের নিচে কেউ যদি গুণ থাকে সেটা হয়ে যাবে কি যোগ। তার মানে এখানে গুণ আছে, হয়েছে কি যোগ। এইটা দেখবো আছে কিনা, কোনোটাই আছে। তাহলে আমাদের উত্তর কত হবে একটু দেখো, 2 এবং 3, 2, 3 কোনটা আছে, এইটা। আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নে যাই। ক্লাসে বোরিং হলে হবে না, এগুলা খাতায় প্রশ্ন দেখার সাথে সাথে এগুলা খাতায় নোট করে রাখবে। এবং আমি গ্যারান্টি দিচ্ছি পরীক্ষার আগে তোমরা শুধু এই টাইপের অবজেক্টিভ গুলোই কিন্তু দেখে যাবে, তাহলে গেট রিলেটেড যে অবজেক্টিভ গুলো একদম তোমাদের কাছে সব পানি পানি হয়ে যাবে। আচ্ছা এর পরবর্তী প্রশ্ন, এখান থেকে আসছে কি এ, আর এখান থেকে যাবে কি বি। এটা কিসের মধ্য দিয়ে যাবে, দেখো একটু কার্ড টাইপের মতো আছে, তাহলে এখানে অর এর মধ্য দিয়ে যাবে। আবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখি এই দিক থেকে, এখান থেকে এ আছে, এ লিখলাম, আবার এখান থেকে বি আছে, বি লিখলাম। কিসের মধ্য দিয়ে আসছে, অর এর মধ্য দিয়ে, তাহলে এখানে অর হবে। এই দুইটাকে এখানে আবার দেখো, এই দিক থেকে আসছে কি এ অর বি, তাই না? আবার দ্বিতীয় ক্ষেত্রে কি আছে একটু খেয়াল করো, বোরিং হবে না। দ্বিতীয় ক্ষেত্রে আবার আছে এখানে, এদিকে আছে এ অর বি, দুইটাই কিন্তু সেম। কিসের মধ্য দিয়ে আসছে, এখানে এটা ধরি আমরা অর, তাহলে অর এর মধ্য দিয়ে আসছে, এবং এখান থেকে একটা নট প্রাপ্ত হয়েছে, তাহলে এর উপরে একটা নট হবে। এখন এটা দুইটাই দেখো জমজ, দুইটাই সেম। এখন এখান থেকে দুইটা থেকে এমন হলে দুইটা থেকে আমরা একটা লিখতে পারবো। দুইটা থেকে কি, এটা যদি ব্র্যাকেটের মধ্যে রাখো, দেখো দুইটাই সেম জিনিস, দুইটা থেকে আমরা একটা লিখতে পারবো এবং তার উপরে নট দিব। কারণ কি, কারণ হচ্ছে আমাদের সূত্রে আছে যে এ প্লাস এ ইকুয়াল এ। এখন মনে হতে পারে স্যার একটু আগে বললেন তো 1, না, একটু খেয়াল করো, ওই সূত্রটা ছিল কিন্তু এমন যে এ প্লাস নট এ ইকুয়াল 1, কিন্তু এইটা দুইটাই সেম। মানে এই টাইপের সূত্র যদি এ ইন্টু এ হয় সেখানেও কিন্তু এ হবে, আবার এ প্লাস এ হলে সেখানেও এ হবে। তাহলে আমাদের এই প্রশ্নটার উত্তর হবে কোনটা, দেখো এই প্রশ্নটার উত্তর অবশ্যই গ নম্বর। দেন এখানে বলেছে এই টাইপের প্রশ্ন কিন্তু থাকে বাচ্চারা, একটু ভালো করে খেয়াল করো, যে উদ্দীপকের বর্তনীটির আউটপুট y সমান সমান 1 পেতে হলে a ও b এর মান কত হবে। আচ্ছা আমরা একটু খেয়াল করি, এখানে মূলত আমরা যে গেটটা পেয়েছি, এই গেটটা কিন্তু এটা অর এর বিপরীত। তো অর এর ক্ষেত্রে আমরা জানি অরে 0 0 যোগ করলে কি হয় 0, 0 1 যোগ করলে কি হয় 1, 1 0 যোগ করলে কি হয় 1, এবং 1 1 যোগ করলে কি হয় 1। এর উপরে যেহেতু নট আছে তার মানে অবশ্যই এটা কি, এটা অবশ্যই অর এর বিপরীত। অর এর বিপরীত তাহলে কে, অর এর বিপরীত মিস্টার নর। মিস্টার নরে কি, যেখানে 0 আছে সেখানে 1, যেখানে 1 আছে 0, যেখানে 1 আছে 0, যেখানে 1 আছে 0। তার মানে এই নর গেটে যদি আমাদের 1 পেতে হয় তাহলে কি করতে হবে, দুইটাই 0 হবে, দুইটাই কি হবে 0 হবে। পরীক্ষার সময় যারা এটা জানে না তারা ভাববে যে এখানে দুইটাই 0, এই অপশনটা হবেই না। কিন্তু না, দেখো এখানে লজিক, দেখো লজিকের মাধ্যমে, লজিকের মাধ্যম দিয়ে কিন্তু উত্তর দিতে হবে। আমরা পরবর্তী প্রশ্নে আসি, একটু সহজ মনে হচ্ছে না? হ্যাঁ, এটা নোট করে আবার প্র্যাকটিস করলে এই রিলেটেড প্রশ্ন তোমার বই অথবা হেল্পিং বইয়ে অথবা আমাদের শীট থেকে প্র্যাকটিস করলে এটা আরো পানি পানি হয়ে যাবে। আচ্ছা এরপরে আমরা এখান থেকে দেখি আমাদের এই পোর্টটা, দেখো বাচ্চারা আমাদের এই পোর্টটার নাম কি, এই পোর্টটার নাম হবে তাহলে নট এ। কেন, এখানে এ আছে, এ এসে এখান থেকে নট পেয়ে গেছে, তাহলে এখান থেকে নট এ, এখান থেকে যাচ্ছে কি বি, এরা কোথায় যাচ্ছে, এরা আসছে এখানে, এখান থেকে আসলো নট এ, এবং এই দিক থেকে আসলো কি বি, শুধুমাত্র বি। কার মধ্য দিয়ে আসলো, এন্ড এর, তাহলে এখানে এন্ড, এবং এখান থেকে দেখো একটা নট পেলো, একটা সম্পূর্ণ নট, একটা হোল নট হবে কারণ এখানে একটা নট আছে। এবার দেখি এই টাইপের উত্তর আমাদের আছে কিনা, না নাই, কোনোটা নাই। তাহলে এটাকে ভাঙা যায় কিনা দেখবো, এটাকে মডিফাই করা যায় কিনা দেখবো। অবশ্যই যাবে, ছাদ ভাঙতে হবে। তাহলে ছাদ ভাঙলে আমাদের এখানে এর নিজস্ব একটা ছিল আর উপর থেকে ভেঙে একটা হইলো, এবার এই বি একটা হবে, এখান থেকে অর্ধেক হলো, এটা ছিল কি গুণ, হয়ে যাবে কি বলতো যোগ, হয়ে যাবে কি যোগ।
কারণ আমরা ডি মর্গানের উপপাদ্যের ক্ষেত্রে জেনেছি গুণ থাকলে কি হয়, যোগ হয়, যোগ থাকলে কি হয়, গুণ হয়। তাহলে এখানে ডাবল নটে উইদাউট নট, যেখানে ডাবল নট হয় আমরা ফর্মুলার ক্ষেত্রে জানি এই ছোটখাটো ফর্মুলাগুলো তোমাদের মুখস্থ আগে করতে হবে, কিন্তু যেহেতু তোমরা সেকেন্ড ইয়ারের সেহেতু এই টাইপের ফর্মুলাগুলো তোমাদের পারা উচিত, আর না পারলে আমাদের ক্লাসগুলো রেগুলার দেখবে, ইনশাল্লাহ বুঝে যাবে। আচ্ছা এখানে তাহলে এই জায়গায় আসলো কি নট বি, আমরা দেখবো এটা আছে কিনা, ও আছে, কোনটায়, এই যে গতে চলে এসেছে, এ অর নট বি। আচ্ছা এর পরবর্তী টপিক কঠিন মনে হচ্ছে না? না কঠিন মনে হবে না, সবগুলো দেখো একদম সহজ, যে কোনো জিনিস যদি বুঝে বুঝে করা হয় তাহলে সেটা অবশ্যই সহজ। এবার খেয়াল করি, এখান থেকে যাচ্ছে কি এ, এখান থেকে যাচ্ছে কি বি, কার মধ্য দিয়ে যাচ্ছে বাচ্চারা, অ্যান্ড এর মধ্য দিয়ে, তার মানে এখানে অ্যান্ড, বোঝা গেছে কি। দেন আমরা নিচেরটা দেখি, এখান থেকে আসছে কে, এই মিস্টার এ, এবং এখান থেকে যাচ্ছে কি আমাদের মিস্টার বি, কিসের মধ্য, অ্যান্ড এর মধ্য দিয়ে, তাহলে এখানে গুণ। এই দুইটা আবার কি, এই যে ওদেরই, ওদের মতো আরেকটা গেট অ্যান্ড, তার মানে এই দুইজন আসবে এখানে, এই দিক থেকে আসলো এ বি, এদিক থেকেও আসছে এ বি, এখন এখানে দেখো একটা ডিজে হয়ে গেছে, তার মানে ডিজে হলে সেখান থেকে কি একটা হবে, ডাবল হলে সেখানে একটা সংখ্যা হবে, অর্থাৎ ওই যে সেই ফর্মুলা একটু মনে রাখতে হবে এখানে, যে এ ইন্টু এ ইকুয়াল কি হয় বলেন তো, এ, তেমন এই যে এটা এ, এটা আমরা দুইটা সংখ্যাকে এ ধরি, তাহলে এখানে আসবে কি এ বি, উত্তর কোনটা, ঘ। এবার আবার সেই আগের মতো প্রশ্ন দেখি, এখানে উদ্দীপকের বর্তনীর আউটপুট ওয়াই সমান সমান 1 পেতে হলে এ ও বি এর ইনপুট দিতে হবে, কত দিতে হবে, আচ্ছা কত দিতে হবে, তাহলে আমরা একটু খেয়াল করি, এটা কোন গেট, এটা অ্যান্ড গেট, অ্যান্ড মানে কি গুণ। এখন গুণের ক্ষেত্রে আমরা 0 0 যদি গুণ করি কি হয় বলতো, 0 0 1 গুণ করলে কি হয় বলতো, 0 1 0 গুণ করলে কি হয় বলতো, 0, শুধুমাত্র 1 এবং 1 গুণ করলে কি হয় বলতো, 1, তার মানে আমাদের y সমান সমান পেতে হবে 1, এটা কোনটায়, অবশ্যই অবশ্যই কত নম্বর, ঘ নম্বরে। আমরা পরবর্তী প্রশ্নে আসি, প্রায় শেষের দিকে, বেশি কষ্ট পাওয়া লাগবে না, এতক্ষণ যা শিখলে এই টাইপের প্রশ্নগুলোই কিন্তু মূলত আসে। অনেকের মনে হচ্ছে এই প্রশ্ন তো আগে পারতাম না। আচ্ছা একটু খেয়াল করি, এরপরে আমরা এখানে একটু খেয়াল করি মনোযোগ, এদিক থেকে এ এবং এদিক থেকে আসলো বি, এ আসলো এবং বি আসলো, কিসের মধ্য দিয়ে আসলো বলতো, অ্যান্ড, অ্যান্ড মানে গুণের মধ্য দিয়ে, তার মানে এখানে গুণ হবে, এখান থেকে একটা নট পেলো, তাহলে এর উপরে নট, আবার দেখো এখানে ঝামেলা, এই সংখ্যাটা এখানে এসে নট এ বি, এবং এখান থেকে আবার আরেকটা নট পেলো, ডাবল নট। এখন আমরা জানি ডাবল নটে কি হয়, উইদাউট নট, কই, এই যে অপশন কোনটা, অপশন বলতো কোনটা, এই ক নম্বর। এবার এটি হচ্ছে আমাদের সর্বশেষ প্রশ্ন। এতক্ষণ যে প্রশ্নগুলো দেখলে এই টাইপের প্রশ্নগুলাই কিন্তু তোমার লজিক গেট থেকে যে প্রশ্ন আসে মূলত এই টাইপেরই। তো এরপরও যদি তোমাদের এই টাইপের প্রশ্নের সমস্যা থাকে, আমি আবারও এই ক্লাসটি আবারও ভিন্ন প্রশ্ন দিয়ে এটা রিপিট করব। তারপরও যদি তোমাদের সমস্যা থাকে, তোমরা এই রিলেটেড প্রশ্ন যদি কোনোটা সমাধান করতে না পারো, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের কমেন্ট বক্সে তোমার যে প্রশ্নটি পারছো না সেই প্রশ্নটি ওখানে তোমরা ছবি তুলে অথবা লিখে দিয়ে দিবে, আমরা সাথে সাথে তোমার সমাধান করে দিব, এবং সেটি আমাদের ভিডিও কলে অথবা তোমার অডিও কলে হোক, যেভাবে হোক, ভয়েস দিয়ে হোক, তোমাদেরকে এটা বুঝিয়ে দেওয়া হবে। তো আমাদের সর্বশেষ প্রশ্ন আমরা দেখি, যে এদিক থেকে আসছে কি এ, এবং এখান থেকে আসছে কি বি, কিসের মধ্য দিয়ে আসছে বলতো, এন্ড এর মধ্য দিয়ে, তাহলে গুণ। এখান থেকে আসছে সি, এখান থেকে আসছে কি ডি, এবং এই সি ডি এখানে একটা নট পেলো, এই নট আবার এখানে যাবে। এবার দেখো এদিক থেকে আসছে কি এ বি, এবং এদিক থেকে আসছে কি নট সিডি, কিসের মধ্য দিয়ে আসলে, অরের মধ্য দিয়ে, তাহলে এখানে একটা অর, এবং এখানে একটা নট দেখো জাকাত হিসাবে পেয়েছে, তাহলে এখানে আমরা দেখব যে এই অপশনটা আমাদের কোনোটাই আছে কিনা, হ্যাঁ এই যে খ নম্বরে আছে, তাহলে খ নম্বরে হবে, এই খ নম্বরটাই মূলত হবে এখানকার উত্তর, এই খ নম্বরটাই আমাদের এখানে যে খ নম্বরটা আছে এটা হবে এখানকার উত্তর। বোঝা গেছে কি, খ নম্বরটাই হবে উত্তর। ক্লিয়ার? যদি এই অপশনটা যদি না থাকতো, এটা আমরা এবার ভাঙতাম, এই নটটাকে ভাঙতাম, এটা ভাঙলেই আমাদের সেইটা হইতো।
তাহলে আশা করি তোমরা এতক্ষণ আমি যেটা বোঝালাম সেটা বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।